এই শোন, তুমি এখান থেকে যাও প্লিজ, কাজ করছি, যাও। এই অ্যাটিটিউড দেখাচ্ছ? হ্যাঁ, এটা না তোমার বাড়ি ঘর না, এটা আমার বাড়ি, আমার ঘরে চুপচাপ বসে থাকবে আর শুনবে আমি কি বলছি। তুমি থাকো তোমার বাড়ি তোমার ঘর নিয়ে, আমি ইনস্টিটিউট থেকে বাড়ি চলে যাবো, এখানে ফিরবো না। তাই না? ধরো গুনগুন, দরজা বন্ধ করছো কেন? বেশ করেছি। নিজের বাড়িতে এখন কথায় কথায় দরজা বন্ধ করে দেয় তখন, হ্যাঁ? এটা আমার বাড়ি, আমার ঘর, আমি যখন চাইবো দরজা খুলবো, যখন চাইবো দরজা বন্ধ কর। যাই হোক না কেন, বলছি তুমি আমার সাথে হানিমুন যাবে তো? কি? তুমি হানিমুনে যাবে কি যাবে না? কখনো না। কেন যাবে না? আরে বাবা, আমাদের 1 বছরের জন্য তো এই বিয়েটা ভ্যালিড হয়ে গেছে, তাই না? তাই এটাতেও তো যেতে হবে। তুমি যাবে না কেন? যাবো না তার কারণ আমার ইচ্ছে নেই, আর আমার তোমার মতো এত জীবনে সময় নেই, আমার কাজ আছে। আর শোনো, আমি না এই হানিমুন টানিমুন এই সমস্ত বিশ্বাস করি না। কি? তুমি হানিমুন বিশ্বাস করো না? না। না 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 না, সেটা তো নয়। আসলে তুমি আমাকে পছন্দ করো না, তাই। কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও। হ্যাঁ, আমি জানি তো, তোমার যদি কোনো পছন্দের মতো বউ হতো তাহলে তাকে নিয়ে তো তুমি ঠিক হানিমুনে যেতে। কি হলো, তুমি যেতে না তাকে নিয়ে হানিমুনে? বলো। হ্যাঁ, তুমি আমায় পছন্দ করো, কেন আমায় নিয়ে যাবে বলছো হানিমুনে? রিচুয়াল বলে। তুমি রিচুয়াল মানো, আমি রিচুয়াল মানি না। রিচুয়াল দেখাচ্ছে। আর দুজন মানুষের মনের মিল না হলে তারা হানিমুনে যেতে পারে না। ও, তাহলে ঠিক কার সঙ্গে তোমার মনের মিল আছে? তোমার সাথে যে নয় সেটা তো পরিষ্কার। সে নয় বুঝলাম, কিন্তু কার সঙ্গে তোমার মনের মিল আছে? হ্যাঁ, কার সাথে? কি হলো বলো বলো, কার বাজে সাথে? কথা বলো না। বাজে কথা? কোনটা বাজে কথা? কি বাজে কথা? ছেড়ে দাও। তুমি যাবে কি যাবে না সেটা বলো। একদম লোকের শেখানো কথা আমায় বলবে না, বলে দিলাম। এটা তো আমারই কথা, কেউ শেখায়নি। ও, তাহলে বোধহয় তুমি ওই রিচুয়ালটাকে অনার করার জন্য বলেছো। এক্স্যাক্টলি তাই, রিচুয়ালটাকে অনার করার জন্যই তো বলছি। খুব ভালো, কিন্তু আমার কোনো দায় নেই রিচুয়ালটাকে অনার করায়। যেদিন আমার সাথে তোমার মনের মিল হবে, যদি কখনো হয়, আমি নিশ্চিত যে কোনো দিন হবে না, যদি হয় তখন আমি তোমার এই ইচ্ছেটাকে অনার করব। তার মানে তুমি যাবে না, তাই তো? না। ঠিক আছে, তুমি যদি না যাও, তাহলে আমার মরা মুখ দেখবে। কি দেখবে? বললাম তুমি যদি না যাও তাহলে আমার মরা মুখ দেখবে। কে শিখিয়েছে তোমায় এসব? পিসিমণি, সবসময় পিসিমণি বলে, আর সেই মরার ভয়ে আমি সবকিছু করে ফেলি। কিন্তু আমি এই ভয়টা পাই না। তার মানে আমি যদি মরেও যাই তাও তোমার কিছু যায় আসে না? মানুষ মুখে বললেই মরে যায় না, এত সহজ নয়। তুমি যদি না যাও আমি কিন্তু সত্যিই মরে যাব। অবশ্য আমি জানি তাতেও তোমার কিছু যায় আসবে না। তো জানোই যখন আমার কিছু হবে না, তাতে আর এই নিয়ে কথা বলার কি দরকার? আর তুমি মরে যাবে সেই ভয়ে আমি তোমার সাথে কোথাও যাব, সেটা কিন্তু হবে না। তুমি যদি আমাকে ভালোবাসতে না তাহলে তুমি ঠিকই যেতে। হয়ে গেছে, জেনে গেছো তো যে আমি তোমায় ভালোবাসি না। তুমি কি আমায় ভালোবাসো? আমি না হয় তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমিও তো আমাকে ভালোবাসো না। এই শোনো গুনগুন, ভালোবাসা জিনিসটা এক পক্ষে হয় না, দুপক্ষের বিষয়। আর তোমায় যে আমি ভালোবাসবো তার কি কোনো কারণ আছে? কেন? কারণ একটা মানুষকে ভালোবাসতে গেলে তার কিছু গুণ লাগে। আমি যে তোমায় ভালোবাসবো, তোমার কি এমন গুণ আছে বলো, একটা গুণের কথা বলো। ও, আমি ফেলটু বলে তাই? হ্যাঁ, সেটা একটা কারণ। তার কি কি কারণ আছে? কারণ আছে গুনগুন, তুমি কথাবার্তা বলতে জানো না। লোক সমাজে কেমন ব্যবহার করতে হয় তোমার কোনো আন্দাজই নেই। আমি সবসময় তোমায় নিয়ে আতঙ্কে থাকি।
কারণ তুমি নিজেই জানো না কখন কিভাবে রিয়াক্ট করবে, কোথায় সিন ক্রিয়েট করবে। কোথাও যে তোমায় নিয়ে যাবো, কি করে যাবো? তুমি তো লোকজনের সামনে আমায় উল্টো পাল্টা নামে ডাকো। তুমি আমার মান সম্মান ডোবাবে, ডুবিয়েছ অলরেডি একাধিক জায়গায়। মানে আমি যে তোমায় ভালোবাসবো তার তো অন্তত একটা কোনো কারণ থাকবে গুনগুন। ঠিক আছে। বাবা, এত ভদ্র মেয়ের মতো চলে যাচ্ছে। শোনো, রণে ভঙ্গ দিয়ে চলে যাচ্ছ যে? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে একটু একটু ভালোবাসো। এরকম একটা অসম্ভব ভাবনা তোমার মধ্যে এলো কি করে? তুমি তো, সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়েছে। 100 বার ভুল হয়েছে, 1000 বার ভুল হয়েছে, আর যেন এরকম ভুল না হয়। আচ্ছা। এই যে এবার থেকে যদি মন দিয়ে লেখাপড়া করো, সেক্ষেত্রে আমি ভালোবাসলেও বাসতে পারি। আসলে যারা মন দিয়ে লেখাপড়া না করে সারাদিন হই হই করে বেড়ায়, তাদেরকে আমার নিজের ভাবতে অসুবিধা হয়। বোঝা গেছে? হুম। ওভারডোজ হয়ে গেল, কিন্তু এছাড়া ওকে আমি লেখাপড়া করাবো কি করে? হয়তো এবার একটু মন বসতেও পারে, কিন্তু এর আগে তো কোনোদিন ওর এত করুণ মুখ দেখিনি। আমি ওকে ভালোবাসি আর নাই বাসি, তাতে ওর কি এসে যায়? ও কি আমার ভালোবাসা এক্সপেক্ট করে? আবার কাঁদছিল না। আমাকে কঠোর হতেই হবে, কঠিন হতে হবে। বাড়ির সবাই আহ্লাদ দিয়ে মাথায় চড়িয়েছে, আমিও যদি আহ্লাদ দিতে থাকি তাহলে ওরা রাশ টানা যাবে না, মানুষ হবে না। গুনগুন, তোমাকে আমি মানুষ করতে চাই। আমার যে সমস্ত কলিগরা তোমাকে হ্যাটা করে, যা খুশি তাই বলে, বিশেষ করে তোমার তিন্নি দিদি, আমি একদিন প্রমাণ করে দিতে চাই তুমি তোমার তিন্নি দিদির থেকে কোনো অংশে কম না। আমাকে তুমি হারিয়ে দিও না গুনগুন। এতক্ষণে এই ঘরে কোনো সারা শব্দ নেই? বাবার বাড়িতে এসে শান্ত হয়ে গেলে যে। কি কি? কিচ্ছু না। না, কিছু তো একটা হয়েছে। ড্যাডি বকেছে? না। তাহলে এরকম লক্ষ্মী মেয়ের মতো ঠিক সময় শুয়ে পড়লে? তোমার সাঙ্গপাঙ্গগুলো কোথায়? আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুম পেলে তো আর কিছু বলার নেই, তুমি ঘুমাও তাহলে। বলছি একটু ওইদিকে সরে শুলে ভালো হয়, মানে আমি তো সকালবেলা উঠে কাজ করব। বাবা, কোন দিকে সূর্য উঠেছে আজ! আরে আমি যাচ্ছি না তো কি হয়েছে? তুমি তো তোমার বয়ফ্রেন্ড ওই ক্রিশকে নিয়ে যেতে পারো। গুড আইডিয়া তো, এটা তো আমি ভেবেই দেখিনি। হ্যাঁ, ক্রিশের সাথে হানিমুনে যাবে, ঠ্যাং খোড়া করে দেবো, কোথাও যেতে দেবো না।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।